জ্ঞানের শ্রেষ্ঠ, তাদেরকে আমার প্রণাম এবং আমার সহকর্মী এবং সহযোদ্ধা সবাইকে ভালোবাসা এবং আমার সামনে উপস্থিত আমার প্রিয় এবং শান্ত স্বভাবের শিক্ষার্থীবৃন্দ, তাদের ছাড়া এই প্রোগ্রাম কিন্তু অচল। যেমন মন্দিরে ভগবান থাকে কিন্তু ভক্ত থাকে না, সেই মন্দির সচল নয়। তেমন শিক্ষার্থীর বিনা এই প্রোগ্রাম কিন্তু অচল। তো শিক্ষার্থীর সংখ্যা কিন্তু খুব অল্প। দোষ তোমাদের নয়, দোষ আমাদের। আমরা তোমাকে আনতে পারছি না, দোষ আমাদের। আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে হলটা পূর্ণ করা, সেই চেষ্টা আমরা করব। তবে আজকের দিনে সম্পর্কে কিছু কথা বলতে গিয়ে কিছু কথা আমি বলবো, সেটা বলার পূর্বে আমার কিছু কথা বলার আছে। যেহেতু এই মহাবিদ্যালয়ে আমার কর্মজীবনে 20 দিন, সেহেতু সবার সাথে আমার পরিচিতি ঠিক মতো নেই। আস্তে আস্তে পরিচিতি ঘুরবে, ভালো মন্দ সব কিছু বুঝবো, তোমরাও বুঝবে, আমিও বুঝবো। দেখবে আমি একটু বিপরীত ধর্মী মানুষ, মানে সবাই যে পথে যায় আমি সেই পথে যেতে ইচ্ছা করে না, আমার মন চায় না। কারণ আমি এটাই বলি, সবাই চায় স্রোতের মুখে যেতে, মানে অনুকূলে যেতে, আর আমি চাই সবসময় স্রোতের প্রতিকূলে যেতে, যার জন্য সমস্যা আমার সামনে পুরো ঘিরে ধরে। আর চেষ্টা করি সেই সমস্যাগুলো সমাধান করা। অনেক সময় হয়তো পেরে উঠি না, কিন্তু চেষ্টা করে যাই। আর আমার শিক্ষার্থীদের আমি বলবো, এই চেষ্টাগুলো সবসময় প্রতি মুহূর্তে চালিয়ে যাও। তো ভাষা দিবস সম্বন্ধে বাংলা টিচার ভালো বলতে পারবে, আমার পরবর্তী বাংলা টিচার আছে, তারা ভালো বলতে পারবে। তো বাংলা ভাষা কথা নিয়ে কিছু কথা বলতে গিয়ে আদৌ যারা আমরা বাঙালি, অর্থাৎ আমাদের মাতৃভাষা যে বাংলা, সেটাকে নিয়ে কি আমরা গর্ব করি আদৌ? সেটাই মনে আমার সংশয়। তাহলে কিসের এত আন্দোলন, কিসের এত প্রোগ্রাম, কিসের এত অনুষ্ঠান, এত কিসের? যদি আমরা অন্তত যারা বসে আছি সামনে বাংলা ভাষা কথা বলতে গিয়ে আমরা গর্ববোধ করি যে আমি বাঙালি, আমি বাংলা কথা বলছি, আমার মনে গর্ব আছে, বা আমি আশাবাদী আমি সঠিক পথে বাংলা নিয়ে চলতে পারবো। কিন্তু সেটা হয় না। আমি বলতে লজ্জা পাই আমি বাংলা ভাষায় কথা বলি, আমি বলতে লজ্জা পাই আমি বক্তব্য বাংলায় রাখি। তুমি আমি নয়, পরিস্থিতি এরকম তৈরি করেছে। হ্যাঁ, তখনই আজকের দিনে সার্থকতা হবে যদি আমরা মনে করি আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, এটুকু বলে আমি গর্ববোধ করি। এবার কিছু কিছু জায়গা যেখানে তুমি বাংলা কথা বললে তোমাকে সরিয়ে দেবে, বর্তমান যা পরিস্থিতি, এখানে অনেকেই আছে যাদের ছেলে মেয়ে, সন্তান সন্ততি কোন মিডিয়ামে পড়াশোনা করায়, ইংরেজি মিডিয়াম। তবুও কিন্তু আমরা বাংলা এবং ভাষা দিবসটাকে খুব ঘটা করে পালন করি, তাই না? এই প্রথমে বললাম না যে আমি স্রোতের এই মুখে যেতে আমরা খুব বাধা সৃষ্টি করে, কারণ প্রতিকূলে কিন্তু মরা কাঠও ভেসে যায়, স্রোতের অনুকূলে মরা কাঠও ভেসে যায়। যদি আমি প্রতিকূলে আসতে পারি
তবে তো স্রোতটা কেমন, কেমন বেগ কেমন, তবে তো তুমি উপলব্ধি করতে পারবে, তাছাড়া পারবে কিভাবে? এটা আমার ধ্যান। কতটা আমার শিক্ষার্থীদের মানে আমার সামনে উপস্থিত আছে কতটা বাস্তবায়িত করতে পারবো সেটা আমি বলতে পারবো না, তবে সব সময়ের জন্য চেষ্টা করে যাব, চেষ্টার আমি ত্রুটি রাখবো না। তো ভাষা সম্বন্ধে আজকে দিবস সম্বন্ধে কিছু বলা হলো। এবার কথা হচ্ছে পরিস্থিতি। আমি যখন এসে এই রুমে প্রবেশ করেছিলাম বিগত 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে না, সরস্বতী পূজার দিন এই রুমে এসে খাওয়া দাওয়া করেছি। তো সেখানে রুমের পরিস্থিতি দেখেছি কি সুন্দর ছিল, তো অনেকটাই ঠিক হয়েছে। তো আজকে এসে দেখলাম ব্যাকগ্রাউন্ড এবং এখানে শিক্ষার্থীদের সুন্দর পরিবেশনা, সুন্দর সাজিয়ে দাঁড়িয়েছে এবং খুব সুন্দর অল ওভার সব কিছু সত্যি আমাকে মুগ্ধ করেছে। আমি তো আরো 3টে কলেজে কাজ করেছি, মানে কাজ শিক্ষকতা করেছি, এত সুন্দর সত্যি পাইনি। এটা আমি মন থেকে বলছি, তোমাদেরকে তবে তোলার জন্য না, একদম মন থেকে বলছি, সত্যি খুব সুন্দর। এর জন্য কারণ একজনের ক্রেডিট নয়, পুরো সম্পূর্ণ সবার জন্য একটা আমি চাইব এইরকম প্রতি অনুষ্ঠান আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে চলি। কারণ দেখো আমাদের এই বডি, এই শরীর যদি একটা পার্টস ডাউন হয়ে যায়, খারাপ হয়ে যায়, এই আমার একটা হাত, আমি যদি একটা অঙ্গহীন, চশমা ছাড়া দেখতে পাই না, তার জন্য কারোর সাহায্য লেগেছে, যদি একটা হাত চলে যায় কারোর সাহায্য লাগবে, তাই আমরা এরকম সাহায্য নিয়ে 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 কিন্তু আমরা বড় কিছু করতে পারি। তো বক্তব্য বেশি আমি দীর্ঘায়িত করবো না, সবাইকে একটা কথা বলবো, আমরা বাঙালি, বাংলা ভাষা নিয়ে আমরা গর্ববোধ করি, আর বাংলার মান মর্যাদা আমাদের হাতে, এটা আমরা পূর্ণ করার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। বাংলা ভাষার প্রাসঙ্গিকতা নিয়ে খুব সুন্দরভাবে বললেন, যা শুনে সত্যিই আমি অভিভূত। আমি আজকে বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে অল্প বিস্তর বলব। তার আগে এখানে উপস্থিত আমার সম্মানীয় সকল অধ্যাপকবৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ এবং আমার অত্যন্ত স্নেহের ছাত্রছাত্রী সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজ এমন একটি দিন যেদিনে বুকের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। বাংলার সাহসী তরুণেরা রক্ত দিয়ে আদায় করেছিল মায়ের ভাষায় কথা বলার অধিকার। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সকল বীর ভাষা শহীদকে, যাদের আত্মত্যাগের কারণে বাংলা ভাষা বিশ্বময় মর্যাদার আসনে আজ অধিষ্ঠিত হয়েছে। আজকের এই দিনে অল্প কথায় যে কথাগুলো না বললেই নয়, তা হলো মহান ভাষা আন্দোলনের ইতিহাস। 1947 সালে আমাদের দেশ বিভাজিত হয়েছিল ধর্মের ভিত্তিতে এবং স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র পাকিস্তানের জন্ম নিয়েছিল। 1948 সালে যখন পাকিস্তান সরকার ঘোষণা করেছিল উর্দু ভাষাই হবে তাদের একমাত্র রাষ্ট্রভাষা, পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাভাষী মানুষ আকস্মিক ও এই অন্যায্য দাবিকে মেনে নিতে পারেনি। তাদের মধ্যে গভীর ক্ষোভ সৃষ্টি হয়। বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে তারা আন্দোলন করে, সভা সমিতি, মিটিং, মিছিল। পুলিশ এই আন্দোলন দমানোর জন্য 144 ধারা জারি করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন আমতলায় 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্রছাত্রীরা সমাবেশ করে এবং 144 ধারা তারা ভঙ্গের প্রস্তুতি নিয়েছিল। ছাত্র সমাজ প্রতিবাদ মিছিল করে 144 ধারা ভাঙলে পুলিশের গুলিতে সেদিন নিহত হয়েছিল বরকত
রফিক, জব্বার সহ আরও অনেকে শহীদ হয়েছিল। শরীরের রক্তে রাজপথ সেদিন ছিল রক্ত স্নাত। তাদের রক্তে শৃঙ্খল মুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা। 1999 সালের 17 নভেম্বর এই দিনটি প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর অধিবেশনে 21 ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং 2000 সালের 21 ফেব্রুয়ারি থেকে এই দিনটি সারা বিশ্বে মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। শুধু বাঙালি নয়, বিশ্বের প্রতিটি জাতির মাতৃভাষার মর্যাদা, স্বাধিকার, মানুষের মতো বাঁচার দাবির অনুপ্রেরণা 21 ফেব্রুয়ারি। তাই আমাদের কাছে 21 মানে মাথা নত না করা, রক্তচক্ষুর বিরুদ্ধে প্রতিবাদ। 21 মানে আত্মত্যাগের মন্ত্র। 21 মানে বাংলা মায়ের দামাল ছেলের রক্তে রাঙানো দিন। 21 মানে মায় হারাবে বুকের মাঝে অসীম যন্ত্রণা। 21 মানে মাতৃভাষার মর্যাদা, স্বাধীনতা, নতুন আলো, নতুন আশায় বেঁচে থাকার মন্ত্রণা। আজকের এই অমর 21 পালনের মধ্য দিয়ে যেন প্রত্যেকে আমরা মায়ের ভাষাকে ধারণ করি, বহন করি এবং পরবর্তী প্রজন্মের কাছে যাতে নিয়ে যেতে পারি, তারা বাংলা ভাষায়, মাতৃভাষায় বলতে পারে, শিখতে পারে, লিখতে পারে। বাংলা ভাষার আরও চর্চা হোক, মাতৃভাষার চেতনা ছড়িয়ে পড়ুক সবার মনে। ধন্যবাদ।
মুখার্জি, বিএড ফার্স্ট সেমিস্টারের ছাত্রী। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমার একটি ছোট্ট নিবেদন, কবি আশরাফ সিদ্দিকীর লেখা 21শে কবিতা। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি শপথে কুটিল। কবে তার পাঠশালার পড়া মন্ত্রের মতো সেই সুর নয়, স্মৃতির মধু ভাণ্ডার। সেই আমার দেশ, মাঠ, বন, নদী, আমার দেশের জারি সারি ঘাটিয়ালি মুর্শিদি, আরো কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ, আমার মায়ের গাওয়া কত না গানের কলি। বিধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ, কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল, পড়ে গেল তারা মাটিতে। সেই শোকে কাল বৈশাখের ঝড় উঠল আকাশে, মাঠ কাঁপলো, ভাট কাঁপলো, পাট কাঁপলো, হাট কাঁপলো, বন কাঁপলো, মন কাঁপলো। ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। তাই তো আজ দেখো ওই মিছিলে এসে দাঁড়িয়েছিল আমার মা, যিনি বাংলা ভাষার কথা বলতে বড় ভালোবাসেন। কথায় কথায় কত কথা, কত রূপকথা, আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান। যিনি এখনো এই মিছিলে গুনগুন করে গাইতে পারেন, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকল ফুটিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। ধন্যবাদ। বাংলা ভাষা উচ্চারিত হলে বিকানো উঠোনে ঝড়ে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের এক তারা বাজে উদার গৈরিক মাঠে। খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কাননে কুসুম কলি ফোটে। গোরাখালের বাঁশি হাওয়াকে বানায় মিঠু সুর, পুকুরে কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়ানিয়া ছড়া। কোন শিশু দূরে সত্তা তার আশা বলি। নানি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজান সাঁঝে ভাজেন ডালের বড়া। আর 21শে প্রথম প্রভাত ফেরে অলৌকিক ভোর।
বাঙালির ঘরে ঘরে জীবন দিয়ে ছিনিয়ে এনেছো বাংলা ভাষা। বলবো না তোমাদের কোনদিন, গর্বে মাথা উঁচু করে বাংলায় কথা বলি, কোনদিন শোধ হবে না তোমাদের ঋণ। বাঙালির মাতৃভাষা কেড়ে নিতে চেয়েছিল যারা, আসলে তারা সভ্য মানুষ না। মাতৃভাষা দিবসে পৃথিবীর সকল মানুষ করে তাদের ঘৃণা। পৃথিবীতে কেউ কোনোদিন যেন কারো মাতৃভাষায় আঘাত না হানে। বাংলা ভাষা প্রেমিকদের আত্মত্যাগে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস হিসেবে সবাই মানে। মাতৃভাষা রক্ষায় অনেক সংগ্রাম, কত বীর বাঙালির আত্মবলিদান 21শে ফেব্রুয়ারি শোকের মাঝে শান্তিতে করি তাদের জয়গান। 21শে ফেব্রুয়ারি শোকের মাঝে শান্তিতে করি তাদের জয়গান। বাকি সকল শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলীকে আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। বিশেষ করে আমাদের বাংলার অধ্যাপিকা সঞ্চিতা ম্যাডাম অসাধারণ বক্তব্য রাখলেন। বিএস স্যারকে বলেছিলাম যে কোনো কারণে উনি বক্তব্য রাখেননি, পরের বার ঠিক করে আনবো। যাই হোক, আর প্রিন্সিপাল স্যারের বক্তব্যে সত্যি মুগ্ধ হয়েছে। শুরু করার চেষ্টা করছি, জানি না ভুল ত্রুটি হবে কিনা। গানটির কথাও সুর প্রতুল মুখোপাধ্যায়। প্রতুল মুখোপাধ্যায় গানটি যখন লিখেছেন, সুর করেছেন, আমি দেখলাম গানটা অনেকভাবে বিকৃত হয়েছে, গানটি ভাবক্ষুণ্ণ হয়েছে, বিভিন্ন অলঙ্কার প্রয়োগ হয়েছে, কিন্তু আমি চেষ্টা করছি যে স্রষ্টা যেভাবে গানটি সৃষ্টি করেছেন কিছুটা সেইভাবে যদি পরিবেশন করতে পারি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার
তৃষ্ণার যা তৃপ্ত শেষ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুখ আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এত জাদু বাংলা আমার জীবন আনন্দ বাংলা গানের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার ধন্যবাদ। আজকের দিনে আমাকে সবাই একটু আমার জন্য প্রে করো যেন আমি আমার এই স্পিরিটটা ধরে রাখতে পারি আর যেখানেই যাই সঙ্গীতের আলোতে আলোকিত করতে পারি শিক্ষার্থীদের যাই আজকের দিনে এই প্রার্থনা করলাম। ধন্যবাদ জানাই আবারও আমাদের প্রিন্সিপাল স্যার। তোমারে সেলাম 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 মোরা বাংলাদেশের থেকে এলাম। মোরা বাংলাদেশের থেকে মোরা সাদা সিধা মাটির মানুষ দেশে দেশে
ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলার অক্ত বৃষ্টি নামে। বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা। বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে? রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি। ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে। বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে।